জুড়েই তার জানাজা অনুষ্ঠিত হয়। এবং যেটি এর আগে বলছিলাম যে গতকালকেই যখন আইন উপদেষ্টা কথা বলছিলেন, আইন উপদেষ্টা বলছিলেন যে প্রহসনমূলক রায়ে জেলখানায় রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে, এবং ভ্রান্ত ধারণার ভিত্তিতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বেগম জিয়াকে সে সময় সাজা দেওয়া হয়েছিল। এবং তার জিয়া একজন নারী ছিলেন, অসুস্থ নারী ছিলেন, সেই এবং সাবেক প্রধানমন্ত্রী, সামাজিক স্ট্যাটাস বিবেচনাতেও এ ধরনের মামলায় 1 মাসের বেশি জেলে থেকেছে ধরনের কোনো নজির নেই। কিন্তু বেগম খালেদা জিয়াকে 25 মার্চ তিনি নির্বাহী আদেশে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্ত হন, এবং এরপরে তিনি ফিরোজায় যান। ফিরোজা এবং এভার কেয়ার এভাবেই তার দিন ভর্তি করার পরে 1 মাস 10 দিন এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আমরা আওয়ামী লীগের তৎকালীন প্রধান এবং শেখ হাসিনার একটি মন্তব্য আমরা করতে পারিনি, তারপরেও মৃত্যুর পরে সবাই বাংলাদেশি তার একমাত্র ঠিকানা, এবং এদেশের মাটি মানুষই তার সবকিছু, এই বক্তব্যগুলোই তিনি দিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহটি ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে সমাধির ঠিক কাছে, অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে, এবং সেভাবে কবর প্রস্তুত করা হয়েছে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদেরকে খবর দিয়েছেন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের খবর এখনো দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। আজকে সকাল 9টার দিকে এভার কেয়ার হাসপাতালের হিমঘর থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয়, এবং রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহটি নিয়ে আসা হয় প্রথমে গুলশানে, পিলারের উপরে নাই, কবরের ভিতরে সমাধিস্থলে ঢুকে গেছে। ওই যে কথা কই না, কথা কই স্বজন সে বাসায় শেষ বিদায় জানান। সে সময় সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার করছেন সেই বাসায় কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে তারপরে হচ্ছে মহাখালী ফ্লাইওভার হয়ে বিজয় সরণি ক্রসিং হয়ে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হয় প্রধান উপদেষ্টা, এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নেপাল, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে দাফনের যে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন তাকে গার্ড রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গ্রেফতার করে নিয়ে রাখা হয় সেনা হেফাজতে। পরিচয় দিতেন এবং তিনি যুদ্ধবন্দী হিসাবেই ছিলেন, এই বিষয়গুলো আমরা জানি। এবং বেগম জিয়ার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, দেশের মানুষ এবং মাটির জন্য তার যে আপোষহীন মানসিকতা, আপোষহীন যে অভিযাত্রা,